বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে রংপুর ও জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, ঠিক কি পরিমাণ মানুষ এখনো পানিবন্দী আছে এবং তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা জানাবেন। নাফিসা, আমি সকাল থেকেই রয়েছি লালমনিরহাটে। আমি খোঁজখবর নিয়েছি যে আসলে অধিকাংশ বন্যার্ত মানুষ কিন্তু তারা ত্রাণ তেমনটি পায়নি, যদিও জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ বলছেন যে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, এটি কিন্তু তারা বলেছেন। কিন্তু আমরা সরেজমিনে যেটি দেখেছি যে আমরা বন্যা কবলিত মানুষ যারা অর্থাৎ পানিবন্দী 2-3 দিন থেকে রয়েছে তাদের কাছে আমরা খোঁজখবর নিয়েছি। তারা বলছেন যে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি কিন্তু এই বানবাসী মানুষের মাঝে আসে না। তারা বারবারই বলছেন যে তিস্তা পারে একটি তারা টেকসই বাঁধ চান এবং নদী খনন চান, তারা ত্রাণ চান না, ত্রাণের অপেক্ষায় তারা থাকতে চান না। কারণ তিস্তা সামান্য পানিতে ফুলে ফেপে উঠে দুকুল ছাপিয়ে পানি যখন গ্রামে প্রবেশ করে সেই পানি নামতে কিন্তু অনেক সময় লাগে। তার ফলে কিন্তু রাস্তাঘাটে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং তাদের রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তাদের জটিল পরিস্থিতিতে পড়তে হয়। একটি বিষয় বলে রাখি যে এই বন্যার চতুর্থ দফা বন্যার কারণে রংপুর অঞ্চলের বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে গবাদি পশুরও নানা ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে, মানুষেরও কিন্তু নানা ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। সব মিলে কৃষকেরও বড় ধরনের ক্ষতি হয়েছে, আমন বীজতলা নষ্ট হয়েছে। সব মিলে অর্থাৎ ব্যাপক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বন্যা কবলিত এলাকাগুলোতে। তারা বলছেন যে সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলে তারা মনে করেন। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যার সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী তানভীরের কাছে চলে যাব জামালপুরে। মানিক, জামালপুরের বন্যা পরিস্থিতি যদি বলি, সকালের দিকে বাহাদুরাবাদ পয়েন্টে পানি কিছুটা কমলেও জামালপুরে কিন্তু 2 লাখের উপরে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কৃষি জমি নিমজ্জিত হয়েছে, প্রায় 8,000 হেক্টর কৃষি জমি নিমজ্জিত হয়েছে পানির নিচে। মানুষের ঘরবাড়িতে পানি ওঠার কারণে যাদের ঘরে ধান সংরক্ষিত ছিল সেই ধানগুলো তারা এখন বিক্রি করছে। আর জেলা প্রশাসন থেকে প্রায় 300 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট শুকনো খাবার এবং 5 লক্ষ টাকা দুর্গত এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে সাধারণ মানুষের কাছে কিন্তু সেই পরিমাণ ত্রাণ পৌঁছায়নি কিংবা তারা পায়নি। নাফিসা, এই ছিল জামালপুর থেকে বন্যার সর্বশেষ খবর।